পিউ আজকে যাবে বার্থডে বাড়িতে, তো ওই জন্য দেখো কি সুন্দর নিজে নিজে রেডি হয়ে গেছে। আমার মেয়েটা যে কবে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। তো রেডি হয়ে আমাকে বলছে, মা আমাকে কেমন লাগছে দেখো। তো বললাম বেশ ভালোই তো লাগছে, তুমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছো, এরপর থেকে বার্থডে বাড়ি গেলে তুমি নিজেই রেডি হতে পারবে। ওই জন্য ও আমাকে একটু আদর করলো আর আমি ওকে। তো দুজনকে আদর করার পরে ওকে আমি একটু দিতে গিয়েছিলাম। ওর বাবা গিয়েছে ইসলামপুরে, তো সবারই একসঙ্গে যাওয়ার কথা ছিল। তো ওর পাপা যেহেতু ইসলামপুরে গেছে, আসতে দেরি হবে, ওই জন্য ভাবলাম যে মেয়েকে আগে দিয়ে আসি, নয়তো কেক কাটা না দেখতে পারলে আমার মাথাটা একদম খারাপ করে দিবে। তো আমার ঘরে কিছু কাজ আছে, ওগুলো করে আমি পরে যাব, ওই জন্য ওকে দিতে গিয়েছিলাম। তো এদিকে পরে আমি রেডি হয়ে গেছিলাম, গিয়ে দেখি কেক টেক সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তো বাচ্চারা খাচ্ছিল, অব্র অঙ্কিতরা, তো ওদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বসে পড়েছিলাম। তো প্রথমেই দিয়ে দিল সাদা ভাত, তারপরে দিয়েছিল ভেজ ডাল, তারপরে দিয়েছিল পনির। পনির দিয়ে খেতে খেতে দিয়ে দিল মাটন। তো মাটন দিয়ে খাওয়ার পরে দিয়েছিল চাটনি, মিষ্টি, পায়েস। তো আকাশে প্রচুর মেঘ, মানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল আর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ভীষণ ভয় লাগছিল, ওর পাপা যেহেতু ইসলামপুর গেছে, মানে কখন আসে না আসে ওটাই আমার টেনশন হচ্ছিল। আর ওর পাপার জন্য একটু মানে রুটি বানাবো, ওর আমার বাবার জন্যও বানাবো। তো যাই হোক, ওর জন্য গোলা রুটি মানে বানাবো, লাইন কখন চলে যায় না যায় ওই জন্য। হ্যাঁ, তো এদিকে কিন্তু প্রচুর মেঘ ডাকছে, আমার ভীষণ ভয় লাগছিল। খালি একটাই টেনশন হচ্ছিল যে কখন ওর পাপা আসবে, রাস্তায় কোনো সমস্যা হয় কি হয় না, কারণ ঝড় বৃষ্টি হলে কিন্তু রাস্তায় গাছ ভেঙে পড়ে, ওটাই টেনশন হচ্ছিল। তো এদিকে আমি গোলা রুটি বসিয়ে দিয়ে এরপর যা কিছু কাজ ছিল সমস্ত কমপ্লিট করে নিয়েছি, কারণ বিছানা টিছানা করা ওগুলো কাজ ছিল, তো ওগুলো কমপ্লিট করে নিয়েছি। কারেন্ট গেলে তো আর কারেন্ট আসবে না, তো ওই জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার গোলা রুটি একদম মানে পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন তুলে ঢেকে রাখবো। তো এটা তুলে ঢেকে রাখবো, একটু পরে খাবে খাবে আমার বাবা খাবে। তো বাবা কিন্তু রাত্রেবেলা রুটিই খায়, ওই জন্যই বানিয়ে দিলাম। আর পিউ পাপার যেহেতু বার্থডে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে কিন্তু ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, তো সেটাই আসলে খাবে। তো আমি বার্থডে বাড়িতে যাওয়ার আগে কিছু বাসন মানে মেজে রেখেছিলাম, তো সেগুলো একটু জায়গা মতো রেখে নিচ্ছি, নয়তো আরও কিছু বাসন মাজতে হবে, সেগুলো মাজার মতো জায়গা থাকবে না ওই জন্য। তো এই বাসনগুলো মাজতে গিয়ে কিন্তু হাত থেকে আমার এই কাচের গ্লাসটা একদম মানে স্লিপ কেটে পড়েই যাচ্ছিলো, আর একটু হলে একদম ভেঙে যেত, হয়তো আমার হাতটাও কেটে যেতে পারতো। তো যাই হোক, মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে আর কি বলবো। হ্যাঁ, তো দেখো এদিকে গামলা টামলা যা কিছু ছিল সমস্ত কিছু মেজে কমপ্লিট করে রেখে দিয়েছি। তো রাধারানীর কৃপায় কিন্তু ওর পাপা টাইম মতো মানে বাড়ি চলে এসেছিলো, কোনো সমস্যা হয়নি। রাধে রাধে।